হাই, গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে বানাবো হিঙের কচুরি। হিং দিয়ে বেসন দিয়ে কচুরি দিয়ে বেসনের পুরটা করছি। রেগুলার যা যা মোটামুটি নুন, চিনি, হলুদ গুঁড়ো, হিং দিয়ে বেসনটাকে অল্প জল ছিটিয়ে দেখো আগে প্রথমে এগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবং তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত শক্ত সফট মতো একটা ডো তৈরি করতে হবে। এই জল দিয়ে মেখে একটা সুন্দর সফট টাইপের ডো তৈরি করে নিতে হবে। তোমরা প্রত্যেকে একবার করে ট্রাই করো, খেতে খুব সুস্বাদু হয়। তারপর আমি ময়দাটা তৈরি করব। এবার ময়দার মধ্যে একটু কালো জিরে, জোয়ান আর একটু নুন, মিষ্টি, যে যা স্বাদ মতো, যে যেটা ভালোবাসে। কেউ যদি কালো জিরে না দিতে চান বা জোয়ান না দিতে চান সেটা না দেবেন, যে যা স্বাদ মতো। একটু ময়ামের জন্য তেল দিলাম, সাদা তেল। তো সমস্ত কিছু দিয়ে আগে ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে যেভাবে একটা ময়দা সফট ডো তৈরি করে ওরকমভাবে এই যে আমার ডোটাও তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এভাবে মেখে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেওয়া, যাতে ময়েশ্চারটা তৈরি হয়ে যায়। এভাবে রেখে দেব। আর এই যে ময়দার যে গুঁড়িটা তৈরি করেছিলাম, ডোটা তৈরি করেছিলাম, সেইটার থেকে এরকম ছোটো ছোটো করে ময়দার লেচি কেটে নিয়ে তার মধ্যে এই একটা একটা করে পুর ভরে দিয়ে তারপরে যেরকমভাবে আর কি প্রত্যেকটা তেল দিয়ে করে বন্ধ করে, মুখটাকে বন্ধ করে, যেরকম আমরা সমস্ত কিছুর মধ্যে যেরকম পুর ভরি ওরকমভাবে। আমি এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে করছি বলে এরকমভাবে আস্তে আস্তে হচ্ছে। এক হাত দিয়ে করছিলাম, এক হাতে যেহেতু ক্যামেরা রয়েছে। আমার শাশুড়ি মা উনি বেলে দিচ্ছিল। এইভাবে সমস্তগুলো বেলে নিয়ে এইভাবে নিয়ে এই সাইড থেকে বেরিয়ে গেলে অসুবিধা নেই, কোনো কিছু বেরিয়ে যায় না বা তেলে কোনো হয় না। অন্যান্য যেগুলো ভাজলে বেরোলে পরে কেমন পোড়া পোড়া হয়, এরকম হয় না। এই যে রেখে দিলে কিছুক্ষণ একদম সফট হয়ে সুন্দর গোল গোল হয়ে যায়। এই যে এমনভাবে একটা একটা করে ভেজে তোমরা কমেন্ট করো, বলো কেমন হয়েছে দেখতে। এটা একটা লোহার কড়াই, ওই জন্য এত কালো লাগছে। তোমরা প্রত্যেকে বলো যে কেমন কি হয়েছে না হয়েছে। ভালো লাগলে একটা লাইক করো। যে সব একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। এটা একদম প্রথম দেওয়া, তারপরে এগুলো ভাজার সাথে সাথেই মোটামুটি সবই ফুলেছে। আর এগুলো সুন্দর ফুলেও ওঠে, একদম অন্যরকম, যেমন আমরা দোকান টোকানে খাই ওরকম বেশ সুন্দর টেস্ট হয়। এবার এটা আমি কিছুটা নিজেও ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করেছি, ঘরোয়াভাবে করেছি। এই যে দেখো কি সুন্দর ফুলে উঠবে গোল হয়ে। আমার মোটামুটি কয়েকটা ভাজা হয়ে গেছে। একটা ভাজা হয়ে গেছে আমার। এই যে সাদা আলু চচ্চড়ির সাথে এইভাবে খাবেন। সাদা আলু চচ্চড়ির রেসিপিও পারলে পরে আমি দেবো।
এভাবে করে খেয়ে দেখেন, খুব টেস্ট লাগে, খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো আমার 2 মেয়ে খুব ভালো খায়। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। থ্যাংক ইউ, বাই বাই।